নমস্কার বন্ধুরা, গত কয়েক সপ্তাহ ধরে আমরা নবদ্বীপ ও মায়াপুরের ওপর বেশ কয়েকটি ভিডিও আপনাদের জন্য এনেছি। এগুলো দেখে নিলে আপনাদের নবদ্বীপ মায়াপুর সম্পর্কে খুব পরিষ্কার ধারণা হয়ে যাবে। যারা মিস করেছেন, নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্কগুলো পেয়ে যাবেন। যাই হোক, আজ নবদ্বীপ মায়াপুর সিরিজের শেষ ভিডিও। আপনাদের জানাবো কোন কোন ভুলগুলো অনেকেই করেন, কিন্তু আপনারা একেবারেই করবেন না। নবদ্বীপ মায়াপুর ঘুরতে কতদিন সময় লাগবে? আপনার কাছে যদি খুব কম সময় থাকে এবং নবদ্বীপ ও মায়াপুর দুটোই ঘুরতে চান, তবে কম করেও 2 দিন লাগবেই। আর আরামে ঘুরতে চাইলে 4 দিন যথেষ্ট। ট্যুর প্ল্যানের ভিডিওর লিংক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। কোন স্টেশনে নামবেন? যদি আপনি নবদ্বীপে হোটেল নেন, তবে নবদ্বীপ স্টেশনে নামুন। আর যদি মায়াপুরে স্টে করেন, তবে কৃষ্ণনগরে নামুন। এতে বারবার গাড়ি পাল্টানো আর নদী পার হওয়ার ঝামেলা কমবে, খরচ কমবে, সময় বাঁচবে। কোথায় থাকবেন? এখানে কিন্তু আমার ব্যক্তিগত মতামত রাখবো। আমার মতে ইসকনে থাকাই ভালো। ইসকনের মধ্যে এমন একটা পরিবেশ পাবেন যা আপনি এর আগে কোথাও পাননি। অনেকে বলেন ওখানে রেট খুব বেশি। এটা ভুল কথা। 500-600 টাকাতেও পরিষ্কার পরিচ্ছন্ন ঘর ওখানে পাওয়া যায়। আপনার ট্যুরের পুরোটাই ওখানে থাকতে পারেন। ইসকনের মধ্যেকার বিধি নিষেধ। ইসকনের মধ্যে কোনো নেশার জিনিস, এমনকি চা কফি পর্যন্ত বারণ। নিষিদ্ধ যে কোনো আমিষ জাতীয় খাবারও। এমনকি ইসকন মন্দিরের আশেপাশে কোনো আমিষ খাবারের দোকান পর্যন্ত নেই। তাই আপনি যদি আমিষ ছাড়া থাকতে না পারেন, তবে নবদ্বীপের কোনো হোটেলে থাকাই ভালো। কোনটা আগে ঘুরব, নবদ্বীপ না মায়াপুর? এমনিতে তো যে কোনো একটা আগে ঘুরলেই হয়। তবে আপনার ফেরার ট্রেন যদি সন্ধ্যের সময় হয় এবং নবদ্বীপ স্টেশন থেকে হয়, তবে নবদ্বীপকে শেষে রাখুন। আর যদি কৃষ্ণনগর থেকে সন্ধ্যের ফেরার ট্রেন হয়, তবে মায়াপুরকে শেষে রাখুন। এতে কিছুটা সুবিধে হতে পারে। ট্রেনের টিকিট কোন স্টেশনের জন্য কাটবেন? এর উত্তরে জানাই যে আপনার কাছে 3টে অপশন আছে: নবদ্বীপ, কৃষ্ণনগর এবং বিষ্ণুপ্রিয়া হল্ট। যে স্টেশন সুবিধাজনক এবং টিকিট অ্যাভেলেবেল আছে নিয়ে নিন। সেই বুঝে আপনার প্ল্যান বানান। কোন সময়ের জন্য ট্রেন নেবেন? মনে রাখবেন, আপনার ট্রেন যেন সকাল সকাল ওপরের যে কোনো একটা স্টেশনে ঢোকে। তাহলে ওই দিনটাকেও ব্যবহার করতে পারবেন এবং কম সময়ে বেশি জায়গা ঘুরতে পারবেন। নবদ্বীপ মায়াপুর ঘোরার জন্য কোন সময় ভালো? অবশ্যই শীতের সময় ভালো, কারণ প্রতিদিনই আপনার কিছু না কিছু সাইট সিইং থাকবেই, যে কারণে সবগুলো দিনই আপনার রাস্তায় রাস্তায় কাটবে। অন্য সময় আসলে গরমে কষ্ট পেতে হবে। সাইট সিইং করার জন্য গাড়ি? নবদ্বীপ মায়াপুরে সাইট সিইং এর খরচ খুবই কম। সারা দিনের জন্য একটা টোটো 300 থেকে 400 টাকার মধ্যেই পেয়ে যাবেন। তবে মনে রাখবেন, 3টে জায়গা থেকে টোটো নেবেন না: ফেরিঘাট, ইসকন মন্দির এবং স্টেশন। এই সমস্ত জায়গায় দরদাম করতে একটু অসুবিধে হয়। আমিষ খাবার। নবদ্বীপ মায়াপুরের সাধারণ হোটেলগুলোতে আমিষ খাবারের মান খুবই খারাপ। রান্না বেশ বাজে। তাই আমার মনে হয়েছে নিরামিষ খাওয়াই ভালো।
গাড়ি বা বাস পার্কিংয়ের ব্যবস্থা। আপনি গাড়ি বা বাস নিয়ে আসলে ইসকনের মধ্যে থাকাই ভালো। এখানে খুব কম খরচে গাড়ি রাখার ব্যবস্থা আছে এবং একেবারে নিরাপদও বটে। মায়াপুর ইসকনের রুম বুকিং কিভাবে হয়? অনেকেই শুনেছেন যে মায়াপুর ইসকনে অনলাইন বুকিং হয়, কিন্তু আসল কথা হলো এখানকার শুধু 3টে ভবনেই অনলাইন বুকিং হয়, বাকি 6-7টা ভবনে কিন্তু স্পট বুকিং হয়। ইসকনের ঘর ভাড়া কি খুব বেশি? একটা ভুল ধারণা অনেকের মধ্যেই আছে যে ইসকনে ঘর ভাড়া অনেক। এটা কিন্তু একেবারেই ভুল ধারণা। এখানে 3টে এমন ভবন আছে যেখানে 100 থেকে 200 টাকাতেও ঘর পাওয়া যায়। মোটের ওপর 500-600 টাকার বাজেটে ভালো ঘর পাওয়া যায়। ডেসক্রিপশন বক্সে ভবনের রেট সম্পর্কিত ভিডিওর লিংক পেয়ে যাবেন। আজকের ভিডিও এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরের পর্বে নতুন জায়গায় নতুন ভিডিও নিয়ে।